তো এই সম্রাট স্কলারশিপ মানে সম্রাট স্যারের আজকের কিন্তু সব পর্দা ফাঁস করে দেবো, মানে সব স্ক্যাম ফাঁস করে দেবো। তোমরা অন্ধবিশ্বাস করে না পরীক্ষা দিতে দাও সম্রাট স্যারের। এই যে দেখতে পাচ্ছ আমার ভূগোল কোয়েশ্চেন, আমি কিন্তু সম্রাট স্যারের মানে ভিডিও দেখে কিন্তু পরীক্ষা দিতে গিয়েছি। সে একটা ভিডিও বানিয়েছিল যেখানে 15টি 5 নম্বরে 15টি প্রশ্ন বলেছিল যে পড়বেই পড়বে ভূগোলে। তো আমি সেটা দেখে পরীক্ষা দিতে গিয়েছি এবং আমার সাথে এমন স্ক্যাম হলো, চলো ওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। তো গাইস আজকের প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমির 3টি চিত্র সহ বর্ণনা করো। দেখা যাক যে সম্রাট স্যার এটা বলেছিল কিনা। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কাজ ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য আলোচনা। চিত্র সহ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ ব্যাখ্যা উদাহরণ দাও। 8 দাগ, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ আলোচনা। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 9 দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 11 দাগ, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলির পার্থক্যটা। দেখতে পাচ্ছ সম্রাট স্যার কেমন স্ক্যাম করেছে। তো স্ক্যামটা এমনই করেছে, আমরা কিন্তু তাদেরকে অন্ধবিশ্বাস করে গেলে কিন্তু আমরা পাস হয়ে যাব। তো জাস্ট ফান করলাম গাইস। তোমরা কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে অবশ্যই সম্রাট স্যারের ভিডিও দেখে যাবে, তাতে তোমরা অনেকেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে 30 নাম্বারের কিন্তু সাজেশন সম্রাট স্যার দিয়ে দিয়েছে। সম্রাট স্যার আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য এখানে 30 নাম্বারের সাজেশন আমরা কিন্তু পেয়ে গেছি। যদি ভিডিওটি আপনি দেখে থাকেন বা আপনার কাছে যায় ভিডিওটি, তাহলে একটা কমেন্ট করে দেবেন। ওকে, তো বাই।